আমাদের অর্থনৈতিক খাতটা কিন্তু খুব দুর্বল। আজিজ আহমেদ এবং বেনজির আহমেদের বাইরে কিছু যেতে পারছে না এখনো পর্যন্ত গত 2 মাস ধরে, এবং আজকে স্পষ্ট করে আওয়ামী লীগ তরফ থেকে বলা হয়েছে এই দুজনকে দায় তারা নেবে না। আগে বলেছে, আজকে বলেছিলেন এরা দুজনের কেউই তো আওয়ামী লীগের নয়, কাজে তাদের দায় কেন তাদের উপর পড়বে? এটি বলে আসলে কোনো রকমের সুযোগ আছে কিনা পুরো দায়টা আড়াল করে দেওয়ার? ধন্যবাদ আপনাকে। আমার দুজন বিজ্ঞ আলোচক আছেন, দুজনকে অভিনন্দন জানাচ্ছি আপনি সহ। আসলে আওয়ামী লীগ যেটা বলছে, হ্যাঁ এরা তো কোনো দলের না, আওয়ামী লীগ কোনোদিন করে নেই। এরা ছিল সরকারি কর্মকর্তা বা এবং সর্বোচ্চ পদে এরা ছিলেন। এরা এক একটা ইনস্টিটিউশনের হেড ছিলেন, কেমন যারা আমাদের দেশ রক্ষা করবে, দেশের মানুষকে শান্তি দেবে, স্বস্তি দেবে, আইন শৃঙ্খলা ঠিক রাখবে, এই সমস্ত দায়িত্বে সবচেয়ে বড় দায়িত্বে এরা ছিলেন এবং অপরিসীম সব ক্ষমতা ধর একজন। এই যে আমাদের রাজনীতিবিদদের দেখেন না, এদের হাতে কিন্তু আসল ক্ষমতা না, ক্ষমতার মালিক ছিল তারা। আমরা ইচ্ছে করলেও কাউকে একটা চট থাপ্পড় দিতে পারবো না, কাউকে অ্যারেস্ট করতে পারবো না, কাউকে হুমকি দিতে পারবো না, তারা সবই করতে পারতেন। বরং আমাদের কেউ কিছু করলে তাদের কাছে আমাদের যেতে হবে, এটা আইনের ব্যবস্থা তারাই নেবে। সেইখানে থেকে তারা এই সমস্ত করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী যে বা আওয়ামী লীগ যেটা বলতেছেন যে তারা আমাদের দলের না, এটা করতে ঠিকই, তারা তাদের দলের না। আর সবই যদি প্রধানমন্ত্রীকে দেখতে হয়, এটা তো একদিনে এটা করে নাই, এক মুহূর্তে করে নাই। এই যে এতগুলো এজেন্সি বা এতগুলো পত্র পত্রিকা, এটা এখন সব বলতেছেন, আগে বলে নাই কেন? কারণ যে আমাদের তখন যেমন আসে হুমকি ছিল বা আমাদের অনেক প্রবলেম ছিল, বলতে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারতাম। এখন কিন্তু সব চলে আসছে, কিন্তু ক্ষমতায় যখন তারা ছিল সেই মুহূর্তে কেউ কিছু বলে নাই। এটা একটা বড় জিনিস আমাদের দেশে। বা গণমাধ্যমদের বলার সুযোগ ছিল আসলে? গণমাধ্যম তো সবসময় বলতে পারে, এখন হঠাৎ করে কেন বলতে পারলো? কারণ বেনজির সাহেব তো তিনি তখন ক্ষমতায় নাই, আর জি রিটায়ারমেন্টে চলে গেছেন। তারপর তো তার সমস্ত উনি পুলিশ বিভাগের প্রধান ছিলেন, র্যাবের প্রধান ছিলেন, সমস্ত লোকজনরা আছে। তাহলে এখন সাহসটা পাইল কীভাবে? নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ আছে। দেখেন, এটা তো একটা আছে, আমরা প্রতিদিন এটা নিয়ে খবরের কাগজ খুললে এটা দেখি, পত্র পত্রিকা এটা দেখি, এটা তো আছেই। এবং এটা একটা সবচেয়ে বড় কথা যে যেভাবে হোক এদেরকে কিন্তু আইনের আওতা নিয়ে আসা হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, অন্তত বেনজির সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, এটা আমি জানি। এবং সেনা প্রধানের বিরুদ্ধে তো কোনো নেই, দুর্নীতির অভিযোগ নাই। ওরা আছে মিসইউজ অফ পাওয়ার। তো ওর জন্য আমার ক্ষমতা থাকলেই আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজনের জন্য আমি ক্ষমতার অপব্যবহার করবো, এটাই স্বাভাবিক দেশের। এটাকে আমি বড় কিছু দেখতেছি না। আসেন বেনজির সাহেবের ব্যাপারটা। বেনজির সাহেব যেটা করেছেন, হ্যাঁ এটা খুবই অন্যায় কাজ করেছেন। ওই ধরনের একটা বড় পদে থেকে এত কিছু না করলেও পারতেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই দেখবে কেনা, দেখার জন্য কিন্তু এই যে এখন যারা স্বাধীন কমিশনগুলো, দুর্নীতি দমন কমিশন বলেন, অনেকগুলো কমিশন আছে, তাদের তো কিছু দেখার দায়িত্ব ছিল। শুধুমাত্র শেখ হাসিনা প্রধানমন্ত্রী দেখবেন, সবই তাকে দেখতে হবে। তার কি 10টা চোখ আছে? তার কাছে যদি কেউ দিয়ে থাকে, আগে পূর্বাহ্নে যদি দিয়ে থাকে যে মাননীয় প্রধানমন্ত্রী এই হচ্ছে, এবং তখন যদি সে কোনো দায়িত্ব না নিত, তাকে দেখে জিজ্ঞেস না করতো, তাহলে একটা কিছু হইতে পারতো। কিন্তু এই ধরনের কিছু আছে বলে আমি মনে করি না। এখানে একটা জিনিস খুব মারাত্মক আকার ধারণ করছে যে আমাদের বেনজির সাহেব এই সমস্ত করে কিন্তু অনেক কিছু এখন বেনজির সাহেব বেরিয়ে যাচ্ছে। তার এখানে রিসোর্ট আছে, ওখানে সম্পদ আছে, ওখানে বাড়িঘর আছে, আমাদের গোপালগঞ্জে অনেক সম্পদ, জমি টমি আছে। তো গোপালগঞ্জের জমিতে আমি ধরি না, কারণ আমি গোপালগঞ্জের খবরটা রাখি। গোপালগঞ্জের জমির দাম অত কিছু বেশি না, তবে করছে 600 বিঘা জমি, বেশি হলে 12 লাখ টাকা, 12 কোটি টাকা হতে পারে বা একটা কিছু, এমন খুব বেশি কিছু না। কিন্তু এই যে কিছু মনে করবেন না, আমার কাছে পত্রিকা আছে, দাঁড়ে দাঁড়ে ঘুরছে ওরা, মালয়েশিয়া যেতে পারে নাই 31,000 লোক। এবং তদন্ত কমিটি মামলা করলে ব্যবস্থা নেবে, সিডি বলছে। সিডি তো মামলা করতেছে না, তা এখন এদের বিরুদ্ধে মামলা করেন কেন? এরা কারা? অর্থাৎ সিডিতে এই যে দায় সেরে গেল, যে কেউ যদি মামলা করে, তো বেনজির বিরুদ্ধে তো কেউ মামলা করে নাই, আজিজ সাহেবের বিরুদ্ধে কেউ দরখাস্ত করে নাই। তা আমার কথা যে এই যে এখান থেকে কত টাকা দিছে,
মানুষের শ্রম বাজার বন্ধ, কত মানুষ কাঁদতেছে দেখছেন? 1000 কোটি আজকে টাকা। দেখছেন যে হজে যাইতে পারে নাই, বহু লোক হাজিরা কান্দাকাটি করতেছে। আমাদের অর্থনৈতিক খাতটা কিন্তু খুব দুর্বল, নড়বড় হয়ে গেছে। আসল ফোকাসটা সেখানে দেওয়া উচিত। আমি জানি না যে বেঞ্জির সাহেবের এটা নিয়ে আমরা কতদিন আর নাড়াচাড়া করবো। 2 মাস হয়ে গেছে, কিন্তু যেহেতু আমাদের- নানাভাবে তার অর্থনৈতিক ব্যাপারগুলো আসছে, বারবার বের হয়ে আসছে, এবং যে বিচারের কথা আপনি বলছেন তিনি দেশে নাই, কাজে যিনি দেশে নাই তার আসলে বিচার কেমন করে হবে এবং সেই বিচার আসলে তিনি ভোগ করবেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। না, কিন্তু। এটা শোনেন, সে দেশে নেই। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ওনার তো পাসপোর্ট জব্দ করা হয় নাই, জি, নিষেধাজ্ঞা ছিল না। কারণ আমার যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে আমি যে কোথাও যেতে আমি পারি। সেই কথাটা একটু জানি। আমি আমাদের ওর এক অতিথির কাছে এস এম কামাল হোসেন আমাদের সাথে আছেন, গভর্নমেন্ট করে কি আছে? আমরা একটু জানি। জব্দ করবে।